এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এসএসসি নিয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। এসএসসি গতকাল কোর্ট নাম্বার 18-তে জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে কিন্তু দীর্ঘ শুনানি হয়েছে। আপনারা দেখেছেন প্রায় 2টো 2:30 পর্যন্ত শুনানি হয়েছে, তারপর অর্ডার হয়েছে, সেখানে টেন্টেডরা বাদ গেছে। তো যাই হোক, এটা বিষয় না, কিন্তু একাধিক কারণ আছে যে নোটিফিকেশন একাধিক ভুল রয়েছে। তো গতকালকের অর্ডারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হবে না ডিভিশন বেঞ্চে মামলা হবে, তাই নিয়ে একটা গুরুত্বপূর্ণ দ্বন্দ্ব বেড়ে গেছে। সেই দ্বন্দ্ব, কেউ বলছে আমরা সুপ্রিম কোর্টে যাব, কেউ বলছে আমরা ডিভিশন বেঞ্চে যাব। তো এক পক্ষ শেষ পর্যন্ত ডিভিশন বেঞ্চে হাজির হলো, আর এক পক্ষ সুপ্রিম কোর্টের দিকে নজর রেখেছেন। তো যাই হোক, এই মামলা সম্ভবত আগামীকাল 9 তারিখ 9 জুলাই কিন্তু কোর্ট নাম্বার 8 জাস্টিস সৌগত সরি জাস্টিস সৌমেন দাস এবং স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে উঠবেন সেই মামলা। কিন্তু এখন বিষয় হলো যে এই মামলার অগ্রগতি কোন দিকে। তো আজও কিন্তু এই প্রাইমারি একটি এসএসসি একটি মামলা কিন্তু শুনানি হয়েছে। সেখানে স্পষ্ট করে কি জন্য জজ এটাতে হস্তক্ষেপ করলেন না, তিনি আবারও একটি মামলা, মানে সিঙ্গেল জজ একটি মামলা টুমোরো মানে আগামীকাল রেখেছেন। উনি সেই মামলাটি কিন্তু শুনবেন আগামীকাল, সিঙ্গেল বেঞ্চও শুনবেন। তো এর আগে, এর পরেও ডিভিশন বেঞ্চে মামলা হবে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে যে যোগ্য ক্যান্ডিডেট যে চাকরি করছে সে বয়সের রিল্যাক্সেশন পাচ্ছে না। আচ্ছা, নোটিফিকেশনে কিছু কিছু মানে বিভাগে, ধরুন আমি বললাম সায়েন্সের কোনো একটি বিভাগ বাংলাতে যে শূন্যপাত ছিল সেই শূন্যপাত কমে গেছে, তাহলে অনেকেই তো যোগ্যরা চাকরি সেখানে পাবে না, অনেকেই চাকরি পাবে না সেখানে শূন্যপাত কমে যাওয়ার ফলে। এটা দেখা গেছে। এবং এজ রিল্যাক্সেশনের বিষয়টা আর রয়েছে 45% ও 50%-এর যে বিষয়টি রয়েছে, সেই 45% সে 2016 রেসপেক্টে চাকরি মানে পেয়েছিল 45% অনার্স বা গ্র্যাজুয়েশনের নাম্বার, কিন্তু এখন বলছে 50% দেখাতে হবে। সেই 5%-এর ছাড় তখন সে পেয়েছিল, কিন্তু সেই ছাড়টি কিন্তু এখন সে পাচ্ছে না। তাহলে সে অলরেডি ইন সার্ভিস, চাকরি তার বাতিল হয়েছে, কিন্তু 31শে ডিসেম্বর মধ্যে সে একটি নট ফাউন্ড টেন্টেড ক্যান্ডিডেট হিসেবে চাকরি করছে, অথচ সে পরীক্ষায় বসতে পারবেন না। বিষয়টা কেমন একটা হয়ে গেল না? তো আশা করছি এই বিষয়টাতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবেন, তার আগে ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ করবেন। কিন্তু আজকে যেটি পর্যবেক্ষণ ছিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে, আজও একটি এসএসসি মামলা নিয়ে দীর্ঘক্ষণ একটা আলোচনা হলো, সেই শুনানির লাইভটুকু আমি এখানে শেয়ার করব। আপনারা বুঝে যাবেন যে আজ বিচারপতি কি বলতে চেয়েছেন। উনি বলতে চাইছেন যে মূলত 14ই জুলাই পর্যন্ত আমি এগুলো নিয়ে হস্তক্ষেপ করব না আপাতত, কারণ দীর্ঘ প্রক্রিয়া এখানে আমার শেষ করাতে হবে। সুপ্রিম কোর্টের অর্ডার আছে, আমি এখানে মানে ঢুকতে পারি না। সুতরাং উনি বললেন যে 14ই জুলাই অতিক্রান্ত হয়ে গেলে, যখন আমার কাছে সবাই আপিল করবেন, তখন আমি বিষয়টা দেখবো, তাদের সুযোগ পাওয়া যায় কি না যায় সেই বিষয়টা আমরা দেখে নেব। তো এই হচ্ছে বিষয় রয়েছে। তো আমরা কলকাতা হাইকোর্টে আজকে যে ছোট্ট একটি লাইভ হয়েছে, সেই লাইভটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা দেখতে থাকুন। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Secondary and primary. So that's why I have distributed the matters. Nothing else. Based on appearance on behalf of the petitioner. So come back on 17th. If it is possible, I will take it up. Come back. It will be tomorrow, my lord. No. Tomorrow I have disallowed others. If you straightway coming under the notification dated 30th of May, court can consider. If you are not coming, it has to be heard. You have already filed it. It is appearing in the list. Ultimately, if you succeed, appropriate order is to be passed. But all matters which are coming under 30th of May 2025 notification cannot be heard before 14th of July. Try to appreciate the predicament of this court. I understand, but it has to be heard. If you are not coming straightway, then you have to wait. Ultimately, if you succeed, then an appropriate order has to be passed by this court. I have seen, I have disallowed other two mention. No, one mention allowed. Nepali language, that was allowed matter. Yes, but apart from this, today I have disallowed other matters. After hearing yesterday's matter, I have disallowed other matters because who are coming straightway, then I am hearing. Because in terms of the order of the Supreme Court, there is no scope for extension of time.
There is no scope for, Mr. Pratik Dhar specifically submitted that since in an order dated 17th of April 2025, try to appreciate. 17th April 2025, it was specifically submitted that the last date of submitting application can be extended. But I have disallowed such submission because if it is extended, then the corollary is that the final, it will take longer time to conclude the entire selection process. Therefore, it is not within the domain of this court to unsettle the schedule which has been fixed by the Honorable Supreme Court. So therefore, on other matters, even if court is satisfied, it is not possible for the court to extend the time. So therefore, those matters which are coming, those who are not straightway coming under the umbrella of 30th May 2025 notification, they are to be heard together and if necessary, appropriate order is to be passed. But not within the cut-off date of 14 July. We are all, we have the Order, may I order one question, Lordship? Listed, Mr. Arjun, Lordship.